মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে, তার আগে আপনাদের একবার নিরাপত্তার ছবিটা দেখাই। অর্ণব মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। অর্ণব, কিছুদিন আগেই গ্রুপ সি গ্রুপ ডি শিক্ষাকর্মীদের প্রতিবাদ কর্মসূচি ছিল, মিছিল ছিল, কিন্তু সেদিন কিন্তু প্রতিবাদের নিরাপত্তার ছবিটা এতটা কড়াকড়ি ছিল না। আজ কার্যত দুর্গে পরিণত হয়েছে মিছিল যে দিক দিয়ে যাবে সেই সমস্ত জায়গা। দেখো, এই মুহূর্তে তোমাকে আপডেটটা দিই যে এমজি রোড যেটা রয়েছে সেই এমজি রোড কিন্তু ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই রাস্তাটা আমরা যেখানে রয়েছি মল্লিক ফটক, সেই মল্লিক ফটকে জিটি রোড এখনও অবধি তুমি দেখতে পাচ্ছ যে খোলা রয়েছে, দুদিকটা ব্যারিকেড রয়েছে, কিন্তু কিছুক্ষণ বাদেই এই রাস্তাটাও বন্ধ করে দেওয়া হবে যেমনটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যে এমজি রোড যেটা রয়েছে সেটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে। অন্যদিকে চ্যাটার্জি হাটের কাছে একটা ব্যারিকেড রয়েছে, ফোরশোর রোডে দুটো ব্যারিকেড রয়েছে, কাজীপাড়াতে ব্যারিকেড রয়েছে। কাজীপাড়ার ব্যারিকেড এখনও খোলা রয়েছে, তার কারণ কাজীপাড়ার ব্যারিকেড যদি বন্ধ হতো তাহলে এই রাস্তা দিয়ে গাড়ি যাতায়াত করতেই পারতো না। কিন্তু কাজীপাড়ার যে ব্যারিকেড সেই ব্যারিকেড এখনও খোলা রয়েছে, কিন্তু আর কিছুক্ষণ তারপরেই তোমাকে জানিয়ে রাখি যে সেই রাস্তা বন্ধ হয়ে যাবে। অন্যদিকে আজকে এখানে যারা ব্যবসায়ীরা রয়েছেন বেশিরভাগই গণ্ডগোলের আশঙ্কায় কিন্তু তাদের যে দোকান সেই দোকান বন্ধ রেখেছেন এবং তাদের দোকান কিন্তু আজকে বন্ধ রয়েছে। এখানে প্রায় ব্যবসা হচ্ছে না বললেই চলে। তার কারণ হচ্ছে যে এই পুরো রাস্তা পুলিশের পক্ষ থেকে আস্তে আস্তে ব্যারিকেড করা হচ্ছে। জলখামান তোমাকে দেখাবো যে বিধাননগর সিটি পুলিশের যে ওয়াটার ক্যানন সেটাকে কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। ওয়াটার ক্যানন বিধাননগর সিটি পুলিশ সেটা লেখা রয়েছে। এছাড়া হচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যান রয়েছে, পরপর তোমাকে দেখাবো যে পশ্চিমবঙ্গ পুলিশের ভ্যান রয়েছে, সেখানে তোমার লাঠিধারী পুলিশ তো রয়েছে এবং এখানে সেই বিধাননগর সিটি পুলিশের যে ভ্যান সেই ভ্যান রয়েছে। আমরা এর আগেও দেখেছি যে বিধাননগর সিটি পুলিশের কিন্তু অনেক ক্ষেত্রেই সাহায্য নেওয়া হচ্ছে, যেহেতু এদের প্রত্যেকেই যারা আন্দোলনকারী তাদের প্রত্যেকেই হচ্ছে বিধাননগরেই মূলত তাদের অবস্থান চালিয়ে যাচ্ছেন। সেই কারণে এর আগের দিন যেদিন সি এবং ডি যোগ্য যাদের অভিযান ছিল সেই সময় আমরা দেখেছিলাম যে বিধাননগরের যারা উচ্চপদস্থ কর্তা তাদেরকে আনা হয়েছে। আজকেও তার ব্যতিক্রম নয়, সেখান থেকে নিয়ে আসা হয়েছে। তার পাশাপাশি বারাসাত থেকে পুলিশ নিয়ে আসা হয়েছে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু পুলিশ নিয়ে আসা হয়েছে এবং স্বাভাবিকভাবে গণ্ডগোলের আশঙ্কায় এই রাস্তাটা তোমাকে দেখাচ্ছি। এই রাস্তাতে কিন্তু তোমার ব্যবসায়ীরা যারা অন্যান্য দিন ব্যবসা করেন সেই দোকানপাট সমস্ত বন্ধ হয়ে রয়েছে, গাড়ি চলাচল করছে, কিন্তু পুলিশ সূত্রে খবর আর কিছুক্ষণ বাদে এই রাস্তা পুরোপুরি বন্ধ করে দেওয়া হবে। এমনকি সাইডের যে ফুটপাথগুলো রয়েছে সেই ফুটপাথ দিয়েও কেউ যাতে চলে না আসতে পারেন সেই কারণে তুমি দেখবে যে ফুটপাথের জায়গাগুলোও কিন্তু ব্যারিকেড করে দেওয়া হয়েছে। এইখান থেকেও যদি কেউ পাশ দিয়ে না চলে আসেন এখানগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে। সব মিলিয়ে আঁটোসাঁটো নিরাপত্তা। এখন কোন দিকে যাবেন সেটা হচ্ছে আন্দোলনকারীদের সিদ্ধান্ত। তারা ফোরশোর রোডের দিক দিয়ে যাবেন, না তারা হচ্ছে এই জিটি রোড দিয়ে আসবেন, না তারা এমজি রোড ধরবেন, সেই জায়গাগুলো দেখার পরিপ্রেক্ষিতে পরবর্তী সিদ্ধান্তগুলো হবে। একেবারে অর্ণব, তুমি আমাদের সঙ্গে থাকো। পুলিশ কিন্তু প্রস্তুত রয়েছে, মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। তার আগে একে একে সমস্ত রাস্তা প্রায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে হাওড়া স্টেশনের সামনের ছবি দেখাচ্ছি, জমায়েত কিন্তু হয়েছে। মিছিল আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। পরীক্ষা না দিয়ে পুনর্বহালের দাবিতে যোগ্য শিক্ষক শিক্ষিকারা আজ ফের পথে নেমেছেন, ফের নবান্ন অভিযান।